2030 পৃথিবীর শেষ অধ্যায় কি শুরু হতে যাচ্ছে? মানব সভ্যতার কফিনে শেষ পেরেক আসছে মহাপ্রলয়, আমাদের হাতেই পৃথিবীর ভাগ্য। মানব সভ্যতা কি 2030 সালের দিকে এগোচ্ছে শেষের পথে? জলবায়ু বিপর্যয়, পরমাণু যুদ্ধের হুমকি, কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান, সব মিলিয়ে কি আমরা নিজেরাই লিখে দিচ্ছি পৃথিবীর ধ্বংসের ইতিহাস? এটা আপনারা মাথায় রাখবেন দর্শক, নিজেরা নিজেকে প্রশ্ন করুন। সারা বিশ্বের বিজ্ঞানীরা রিসার্চ করে বলছেন 2030 সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ও মাই গড, তাহলে কি হবে চলুন দেখে নিই। এর মানে হলো বরফ গলতে থাকবে, সমুদ্রপৃষ্ঠ উঁচু হতে থাকবে, আর লক্ষ কোটি মানুষ উপকূল হারাবে। আফ্রিকা থেকে এশিয়ায় খরা হবে, বন্যা ঝড় তুফান হবে আগের চেয়ে কয়েক গুণ বেশি, অনেক মারাত্মক আকারে। সামান্য ঝড় বৃষ্টি বন্যায় আমরা এখন দিশাহারা হয়ে যায়। আর সেদিনগুলোর কল্পনা করুন, 2030 সাল, যেটা বিজ্ঞানীরা বলছে যে সব কিছু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। আমাদের শহরগুলো কি পরিণত হবে পানির নিচের কবরস্থানে? একবার ভেবে দেখুন দর্শক, চোখটা বন্ধ করুন, একবার এটা ইমাজিন করুন। এটা কিন্তু কোনো হলিউড মুভির শুটিং না বা হলিউড মুভি না যে ছবির শেষে হ্যাপি এন্ডিং। এটা বাস্তবতা। 2020-এর পর থেকে বিশ্বজুড়ে বড় শক্তিগুলোর মধ্যে কোল্ড ওয়ার মানে ঠান্ডা যুদ্ধ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো জড়িয়ে পড়ছে, পারমাণবিক অস্ত্রভাণ্ডার আবারও বৃদ্ধি হচ্ছে। 2030 নাগাদ যদি কোনো ভুল বোতামে চাপ পড়ে, মানব সভ্যতা কি মুছে যাবে এক ঝলক, এক আলোর বিস্ফোরণে? এআই এখন আর কেবল সহকারী নয়, মানে আপনি কমান্ড দিবেন, এআই আপনার কথা শুনবে, সে দিন কিন্তু চলে গিয়েছে। এটা হয়ে উঠছে সিদ্ধান্ত গ্রহণকারী। সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে, কোনো ডিসিশন আপনার কথা মতো সে আর চলবে না। 2030 সালের মধ্যে হয়তো এআই নিয়ন্ত্রণ করবে যুদ্ধবিমান, আর্থিক খাত, এমনকি রাষ্ট্র পরিচালনার নীতি। কিন্তু যদি একদিন এআই মানুষকে অপ্রয়োজনীয় মনে করে, তখন কি হবে? টার্মিনেটরের কথা মনে আছে? পার্ট 1 পার্ট 2, এআইয়ের বিধ্বংসী স্কাই ক্যাপার, সেই দৃশ্যটা মনে করে দেখুন। যদি ছবিটি না দেখে থাকুন, এই ভিডিওটা দেখার পর দেখতে পারেন। হুবহু ভবিষ্যৎ সেদিকেই যাচ্ছে। আমরা কি তৈরি করছি আমাদের নিজেদের ধ্বংসকারীকে? একবার ভেবে দেখুন। তবে সব কিছুর মধ্যেও আশা কিন্তু আছে। নবায়নযোগ্য জ্বালানি, আন্তর্জাতিক শান্তি চুক্তি আর মানবিক ঐক্য যদি একবারে সারা বিশ্বে জেগে ওঠে, তবে হয়তো পৃথিবী বাঁচানো সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি এক হতে পারবে নাকি ধ্বংসের পথে এগোবে? 2030 এটাই কি হবে আমাদের শেষ অধ্যায় নাকি নতুন এক সূচনা? পৃথিবী টিকবে কি না তা নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তের উপর। তাই অনুরোধ রইল, ক্ষমতাধর, পারমাণবিক শক্তিধর, সুপার পাওয়ার দেশগুলোর প্রতি, আপনারা সিদ্ধান্ত নেবেন ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে। ইগো ছেড়ে দেন, স্বার্থ ছেড়ে দেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেন। না হলে একটি বাটমে আপনাদের আঙুল চলে গেলে সব খেল খতম। সুপ্রিয় দর্শক, আজকের এই খবর সংযোগের বিশেষ আয়োজনটি আপনাদের কেমন লেগেছে? এ ধরনের স্পেশাল নিউজ যদি আপনারা আমাদের এখানে আরও দেখতে চান, আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখেন, আমাদেরকে জানান, আমরা সেটা প্রচার করব। আর আজকের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। খবর সংযোগ সাবস্ক্রাইব করে রাখুন। আজ বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি কাজল হায়দার। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।